মেম্বার এইভাবে কি স্বীকার করবি? ভালো মতো থেরাপি দেন কবিনি। হ্যাঁ কাশু থেরাপি মানে কিসের থেরাপি? তুমিও কি পাগল হয়ে গেছো নাকি? এ লিটু, তুমি রাগ করো না। আমি তোমার কি করছি সেটা কি তুমি বুঝে চাও? আমার বোঝার তো দরকার নাই মেম্বার। আমার চরিত্র ভালো, আমার চরিত্র তো খারাপ না। তা আমার এখানে বোঝাবুঝির কি আছে? আচ্ছা ঠিক আছে, রাগ করো না। তুমি যেহেতু বুঝতে চাও না তাহলে তুমি যাও, আর কাম কাজ জেনেই করো, মনোযোগ দিয়ে করো। যাও তাহলে তুমি আও। ঠিক আছে মেম্বার, আসি। কে রে কাশু? মেম্বার বলেন। লিটুর গলার যে জোর, ওর গলার জোর দিয়ে তো মনে হয় না যে সে এই কাম করেছে। তুই কি আমাকে উল্টা পাল্টা খবর দিল নাকি? না, ভাবি তো লিচুর কথাই কইলো। আপনি বাইরে যাই একটু জিজ্ঞাসা করেন ভাবি। আর বাদ দেবে কিলে, এখন আবার চেয়ারম্যান আমার লিয়ে কি মন্তব্য করে সেটাই যায় শুনি। ওরে আল্লাহ, বাইসলাম চাপার জোরে। ঠাইসিয়ে ধরল টিপু, নাম হইল লিটুর। আমি আর নাই ভাই, কাই কি বলি ভাই। বাবা কাশিমপুর থানা, বাচ্চামারা ইউনিয়ন, ৩ নম্বর ওয়ার্ড। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার বসবাস। পান থেকে চুন খসিলে, মাথার উপর বিপদ আসিলে, আরে এটা কোন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। আমাদের মাননীয় মেম্বার মানু, আমাদের মেম্বার। চেয়ারম্যান সাহেব, ঢাকা থেকে আইছেন, শরীর স্বাস্থ্য ভালো আছে তো? শরীর বয়স হয়েছে, শরীর ভালো থাকে তো মন ভালো থাকে না, মন ভালো তো শরীর ভালো থাকে না। এমন কি আর বয়স হয়েছে, জার্নি করেছেন তাই এরম মনে হচ্ছে। ২-১ দিন গেলি এমনি ঠিক হয়ে যাবে। মান্য এত বড় একটা কাজ করলে তো দাওয়াতটাও তো দিতে পারতে। এই ঘটনার কথা আর কি কব, এমন ভাবে ঘটে গেল বুঝবেরই পারলাম না। তুমি যাই গো মেম্বার, আমি চেয়ারম্যান, আমাকে যতটুকু আলোচনা সমালোচনা না হয় তার থেকে তোমাকে লেপ বেশি হয়। এর কারণ কি? সব জায়গায় নাক গলানো ঠিক না। চেয়ারম্যান সাহেব, এটা কোনো কথা করলেন? আমি এমন কি কাজটা করলাম যে কাজে আপনাকে আমি রাহি নেই? ফরম্যাটের বাইরে আমি কোনো কাজই করি না। কিছুর জন্যই তো তোমাকে কিছু কইনি। শোনো মান্য, তুমি তো সামান্য একটা মেম্বার। একটা মেম্বার হিসেবে যতটুকু দৌড়ানো দরকার ঠিক ততটুকু দৌড়াবে। তোমার ওয়ার্ডে শুধু তুমি না, তোমার থেকে অনেক বড় বড় রাঘব বল আছে, তাদেরকে একটু দেখে শুনেই চলবে। চেয়ারম্যান সাহেব, আমি এই ৩ নম্বর ওয়ার্ডের ৯০% ভোটের মেম্বার। আমি একটা ডাক দিলি এই ৩ নম্বর ওয়ার্ডের ১০০% লোক আমার পিছনে দাঁড়াবে। আমি মান্নু ন্যায্য বিচার করি। কোনেকার কোন রাঘব বল কি মনে করলো ওসব দেওয়ার মতো সময় আমার নাই। তবে আপনি নিশ্চিত থাকেন, আমি এমন কোনো কাজ করব না যার জন্য আপনার উপরে চাপ আসবে। সাপের তুমি কি বোঝো? তুমি একটা মেম্বার, পরিষদে আসো আর ৩ নম্বর ওয়ার্ডে যায় ওই গুলদাসরের বাড়ির পাশ দিয়ে খালি ঘুরঘুর করো। আরে সাপ বুঝে আমি কোনে কি করা লাগে। চেয়ারম্যান সাহেব, আমি একটা কথা কই। এই যে ব্যবহারটা আমার সাথে করলেন, কিসের লেগে করলেন বিষয়টা আমি বুঝতে পারলাম না। পুরাটাই ফরম্যাটের বাইরে করলেন। এত কথা তোমাকে বোঝাতে পারতেছি না। আজকের পরের থেকে আমাকে না জানায় তুমি কোথাও কোনো কিছু করবে না। এটা আমার নির্দেশ। যাও। মেম্বার আসি চুপ করে বসে রইলেন, কোনো কথাই করছেন না। কি হয়েছে কন? ঠিক আছে, তুই এমনি এসে এমনি বস। পরিষদে ঢোকার পরে চেয়ারম্যান আমার সাথে ভালো করে কথা করছিল। হঠাৎ করে কি হইলো, কি করছে আবল তাবল এমন করে কথা কইলো, বুঝবারই পারলাম না কি হয়েছে। চেয়ারম্যান এই প্রথম চেয়ারম্যান আমার সাথে এত খারাপ ব্যবহার করলো। আমি নিশ্চিত স্বপন পাতা চেয়ারম্যানে সেই লেভেলে ঝাড়ি দিছে, ঝাড়ি খায়া আপনার কাছে এসে আবল তাবল করছে। কি কইস কাশু, স্বপন পাজার সাথে চেয়ারম্যানের কি কানেকশন? রে বাবা, চেয়ারম্যান বানাইছেই তো স্বপন পাজা। ৩ নম্বর ওয়ার্ডে বাড়ি আপনার, আর আপনি জানেন না চেয়ারম্যান হতে যত টাকা পয়সা সব তো স্বপন পাজা দিছে। আচ্ছা, স্বপন পাজার কি লাভ চেয়ারম্যানের পিছনে টাকা ইনভেস্ট করে? লাভ নাই,
বিশাল লাভ আছে। চেয়ারম্যান থাকে স্বপন বাজার মুটের ভিতর, উৎপির করলে ওঠে, বসপির করলে বসে। এই সুযোগে স্বপন বাজারে কত সুযোগ সুবিধা নেয় চেয়ারম্যান এটি বোঝেই না। আর বুঝেই লাভ কি, ওই যে টাকার কাছে ধরা। ও আচ্ছা, এই ব্যাপার। মেম্বরি করা তো দেখতেছি খুবই কঠিন হয়ে গেল রে কাশু। এ শালা স্বপন পাজা তো দেখতেছি খুব ঝামেলা করতেছে। শালা স্বপন পাজাও জানে না মান্নু মেম্বর কি জিনিস। আমার সাথে বেশি তাফালিং করলি আমিও পুরাটা ঘুটে দেবো না। আপনি তার একটা কথা কবি চাচ্ছি। ক কি হয়েছে ক? ওই যে আপনার ছোট বউ, হ্যাঁ তাতে কি হয়েছে? আপনার ছোট বউ এগুলি তো মানুষ চাষটালে উল্টি পাল্টা কথা করছে। কি ক? ওই মানুষজন করছে যে মেম্বার বিয়ে করবি করুক, একটা ভালো মেয়ে বিয়ে করুক, ওর বলে চরিত্র ঠিক নাই, এই কথাই কয়া বলা করতেছে। এই কথা। আমি মেম্বর যখন গুলজারসরের বাড়িতে ফাও যাইতাম তখন এই জনগণ কি কইতো, মেম্বর লুচ্ছে। আমি মেম্বর যখন গুলজারসরের বউ বিয়ে করলাম তখন এই জনগণই করছে গুলজারসরের বউর চরিত্র ভালো লাগে। আসলে এই জনগণ কি চায় রে কাশু? জনগণ যে কি চায় সে জনগণই জানে না। ঠিক আছে, চল এখন যাই, কালকে শহরে যাওয়া লাগবে মনে রাখিস। আরে রেজা ভাই কেমন আছেন? এই তো কাশু, আছি, ভালো আছি। আচ্ছা, শুনলাম মেম্বার নাকি কালকে শহরে গেছিল। হ্যাঁ হ্যাঁ, শহরে গেছিল তো। কি খবর? আমার ক্যামেরা কি আনছে? খবর খুব ভালো, এমনি দেরি হয়ে গেছে, মেম্বার ডেকে নিয়ে আসি। আসসালামু আলাইকুম মেম্বার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মেম্বার? আলহামদুলিল্লাহ। কয়েকদিন ধরে আপনাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, আবার ফোন দিচ্ছি ফোনও ধরেন না। শুনলাম আপনি নাকি শহরে গেছিলেন। নতুন জুতা, নতুন পাঞ্জাবি, নতুন চশমা, সবই তো ব্র্যান্ডের দেখতেছি। দেখেই বোঝা যাচ্ছে আপনি শহরে গেছিলেন। তো মেম্বার, আমার ক্যামেরাটার কি খবর? তার আগে তুমি কও আমাকে দেখতে কিরম লাগতেছে? সেই রকম লাগতেছে মেম্বার। ক্যামেরাটা আনলে নিয়ে আসেন, প্রথম ছবিটা আপনারই উঠাই। ওই দেখো, শহরে গেছি তোমার তো কয় হয়নি। দুনিয়ার কেনাকাটা করেছি, কেনাকাটা করে মনে করলাম তোমার ক্যামেরাটা কিনবো। গেলাম ক্যামেরার দোকানের সামনে, ক্যামেরার দোকানে পাউডার দেব। এই সময় আমার এক বন্ধু জাপানের টোকিও শহর থেকে আমাকে ভিডিও কল দিছে। আমিও ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার সাথে সাথেই ক্যামেরার দোকান দেখা গেছে পিছনে। আমার দোস্ত আমাকে করছে, কি দোস্ত তুমি ক্যামেরার দোকানে কি করো? আমি কইলাম যে দোস্ত আমার একটা ক্যামেরা দরকার, তাই আমি শহরে আইছি একটা ক্যামেরা কেনার লাগে। আমার দোস্ত আমাকে করছে, এটা কোনো কথা? আমি ক্যানন কোম্পানির চাকরি করি, আর মাসখানেকের মধ্যেই আমি বাড়িতে আসবো, আর তুমি আইসাও ক্যামেরা কেনার লাগে, তাই হইলো নাকি? তারপরে আমি আমার বাজেট করলাম, করার পরে করছি এই বাজেটে সেরা মানের একটা ক্যামেরা হবে। তখন আমি চিন্তা করলাম শহরের ক্যামেরা কিরম বা হবি নি, আবার নষ্ট মষ্ট না হয়ে যায়। এর লেগে আমি চিন্তা করলাম যে দোস্ত যেহেতু কইছে ভালো মানের একটা ক্যামেরা এনে দিবি, এর লেগে আমি দোস্তর কথাই মাইনে চলে আইছি। তুমি টেনশন করো না, তোমার ক্যামেরা খুব ভালো মানের ক্যামেরা নিয়ে আসবে আমার দোস্ত। মেম্বার, বেশি হয়ে গেল না? আমার মনে হচ্ছে আপনি আমার সামনে মূলা ঝুলাই দিচ্ছেন। আমি আপনাকে বারবার বললাম যে মেম্বার, আমার ক্যামেরাটা খুব দরকার, এটা আমার রুটি রুজির একমাত্র পথ, আর আপনি এই ক্যামেরাটা নিয়ে এইরকম করতেছেন। এ রেজা ভাই, মেম্বার করছে বিদেশ থেকে ক্যামেরা আইন দিবি ক্যাননের, আপনার ভাল লাগতেছে না? না দিবিনি কইছে তো। আরে রেজা, তুমি মন খারাপ করো না, ক্যামেরা আনি নেই তাতে কি হয়েছে? আমার দোস্ত টোকিও শহর থেকে ক্যাননের অরিজিনাল ক্যামেরা নিয়ে আসবি, ইনটেক প্যাকেট নিয়ে আসবি। তুমি প্যাকেট ছিঁড়ে ক্যামেরাটা বাই করে প্রথম ছবি আমার তুলবে। আর শোনো, আজকে আমার 4 নাম্বার ওয়ার্ডে জরুরি একটা সালিশ আছে, আমি তোমাকে আর বেশি সময় দিতে পারবো না। তাহলে আমি যাই। এক আসো, চল মেম্বার, গাড়ি বাই কর। আসো, তুমি আসো, সমস্যা নাই, ক্যামেরা পাইবে না।
মেম্বার সবাই মনে বসে রয়েছে, আপনি আমাকে কেন লিয়ে আসলেন কিসের লেগে? মেম্বার এখানে লিয়াইছি আপনারা, আমার একটা বিষয় আছে না আপনাকে জিনিসটা বোঝানোর জন্য। ওই যে সুজন যে জমির দাবি করতেছে, হ্যাঁ। ওই জমি তো আমার দাদার নামে রেকর্ড করা, পূর্বপুরুষের জমি। ওর বাপ দাদা হলে কোনতে কোনতে ভাইসে আইছে, ওর কোনো খোঁজ খবর নাই। ও আইসে আমার দাদার কাছে কবে না কবে কি কিনিছে না কিনিছে সেই তার খবর নিয়ে ঘুরতেছে। এখানে আরেকটা ঘটনা আছে মেম্বার, ওই জমির দাম 30 লাখ টাকা মেম্বার। কোন কি? হ্যাঁ, আর ওই ট্যাংরা মনে করেন যে কোনোভাবে যদি খালি সরা দেওয়া যায় আপনি এই ব্যবস্থাটা করবেন। তার জন্য মেম্বার ওই যে আপনি 3 থেকে 4 হয়েছেন, তেল খরচের ব্যাপার আছে, এইটা মেম্বার আপনি রাখেন, এটা হচ্ছে তেল খরচ। আর বাকি যে ফরম্যাটটা আছে ওটার আলাদা একটা ফরম্যাট আছে মেম্বার। তাহলে ফরম্যাট কি? ফরম্যাটটা মেম্বার জমির দাম 30 লাখ টাকা। আপনি আজকের বিচারটা ঝামেলা ক্লিয়ার করে দেন। বিচারটা আমার রায়ে চলে আসলো, গুনে গুনে মেম্বার 7 দিন টাকা 30 লাখ জমি বেচে লাবো, 15% আপনার মেম্বার। বিষয়টা একদম ক্লিয়ার। তাই নাকি? একেবারে মেম্বার চলেন। এই বিষয় কি চেয়ারম্যান জানেন? আরে বলেন কি, সে তো পাকা খেলোয়াড়, এই খেলাটা তো সাজানো হচ্ছে ওইখান থেকে, তাহলে আর আমি আপনি করছি কি মেম্বার? চলে। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো না? আপনারা তো সবাই আমাকে চেনেন নাকি? তারপরও আমি আমার পরিচয় দেই। আমি 3 নম্বর ওয়ার্ডের রানিং মেম্বার মতিউর রহমান মান্নু। কারণ আপনাদের 4 নম্বর ওয়ার্ডে আইসি, আপনাদের 4 নম্বর ওয়ার্ডের মেম্বারই হচ্ছে বিবাদী, তাহলে আর উনি কিভাবে সমাধান দিবি? তা আমি যেহেতু আইসি, তাহলে আগে ঘটনাটা শুনে একটা ব্যবস্থা করা যাবে। কি কন আপনারা? এ সুজন, তাহলে তোমার কি সমস্যা? তাহলে কও তুমি শুনি। মেম্বার, আমার বাপ স্বামী মেম্বারের দাদার থেকে জমি কিনছিল বহুত আগে, 30 বছর আগে। আমরা সে সময় ছোট। এই যে আমার বাড়ি, আমার বাড়ি তো মেম্বার এখানে না, আমার বাড়ি ফাঁকে, বহুত দূর থেকে আমার বাপ এখানে কাজে আইছিল। আসার পরে তার দাদার থেকে আমার বাপ জায়গাটা কিনেছিল। এখানে মুরব্বীরা আছে, আমরা সব জিজ্ঞাসা করে থাকি। এই জায়গাটা কেনার পরে আমার বাপ আর খারিজ করছিল না। আগেকার মানুষ, মুরব্বী মানুষ, ওই দলিলে লেখে নিয়েছিল, খারিজ করছিল না। এই জায়গায় বসবাস করতেছি। ইনি মেম্বার রানিং হওয়ার পরে আমার বাসায় আসি বলতেছে যে এই জায়গা আমারে, আমি পেনশন করছি, জায়গা থাকবে দেবো না, উদ্যোগ দেবো। কোন মেম্বার? এই 4 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা লোকের কাছে আমি গেছি মেম্বার, চেয়ারম্যানের কাছে গেছি। চেয়ারম্যান কয় কি যে মেম্বারের কাছে যাও। থানায় গেছি, তাও কয় মেম্বারের কাছে যাও। মেম্বারের কাছে আসি, কই স্বামী মেম্বার কয় তোমার জমিই নাই। তাহলে আমি কোনে যাবো? মুরব্বীরা জিজ্ঞাসা করে দেন মেম্বার, আমার কেউ নাই বলে আমি অসহায় মেম্বার, আপনারাই কর। তাই আমি 4-5 গ্রামেতে শুনেছি আপনি মেম্বার, মান্য মেম্বার ভালো বিচার করে দেন, তাই আইছি লিয়ে আইছি। গ্রামের একটা লোক আমার বাপ গেলে, আমার কোনো ভাগি শরিক নাই মেম্বার, আপনারাই কর। আমি কোনে যাবো? আমার বাড়ি ঘর বাড়ি সবাই স্বামী মেম্বার উচ্ছেদ করে দিচ্ছে, নিয়ে নিচ্ছে। তারা কি কন সাজে? আচ্ছা আচ্ছা, বুঝেছি, তুমি এবার থামো। আপনারা সবাই শুনলেন তো সে কি কইলো? শুনছি আমরা তো সুজনের কথা শুনলামই। তাহলে মেম্বার সাহেব, আপনি কোন কি সমস্যা আপনার? এটা শোনার কি আছে মেম্বার? এটা তো এত লোকজনের সালিশের কোনো দরকার নেই। দূর, এটা কি? এটা আমার দাদার নামে 14 পুরুষের জমি, আমার দাদার নামে খতিয়ান কাগজ সব করা, রেকর্ড করা। এই জমি এত সালিশ, এত বিচার, এত কিছু করার দরকার নাই তো। কি বলেন আপনারা? এখানে লোকের কোনো দরকার নাই, কোনো কিছু দরকার নাই। এই জমি আমার দাদার নামে রেকর্ড করা, এই জমির কাগজ ছাড়া আর কোনো কিছু দরকার নাই, দুনিয়ার কোনো কাগজ দরকার নাই। এই কাগজই সবকিছু ঠিক আছে। মানে আপনি যদি এই কথা আমার বলা লাগে কিছু হইলো মেম্বার? ভাই আপনি বসেন, আমি যেহেতু আইসি এই জায়গায়, একটা সমস্যার সমাধান তো করবোই। আপনার দাদার নামের রেকর্ড ঠিক আছে, আমি মানে নিলাম। এ সুজন, চোখের পানির তো আর জমি পাওয়া যাবে না। দাও, তোমার কি কাগজপাতি আছে এটা আগে দেখি। এই কাগজের কোনো দাম আছে নাকি? কাগজের আরে এরকম করলে তো হবি না, তো বইছি যেহেতু একটা সমাধান তো আসা লাগবে। রেকর্ড আমার দাদার নামে। আচ্ছা দেখতেছি, এটা হচ্ছে সুজনের দলিল। এই সরি বসে চ্যাংরা, আজ ক্ষমতা দমনে ব্যবসাটা কিরকম করতেছেন নাকি? লেন, আপনার কাগজ ঠিক আছে, ধরেন এটা এখন দেখি। মেম্বার জমি আমার দাদার নামে, দেখবেন দলিলে তো ঠিক আছে, এই দলিলে পরিষ্কার লেখা আছে আপনার দাদা ওর বাপের কাছে জমি বেচেছে। আচ্ছা মেম্বার, আপনি কি দলিল মানেন? দলিল তো কাগজ যেহেতু আরো কিছু আছে, সব মিলায় মেম্বার। আপনি কি জন্য
আরে ভাই পরে। বুঝলাম আপনি দলিল মানেন কিনা সেটা কোন। হ্যাঁ দলিল তো মানি মেম্বার, আরো কাগজ সিস্টেম করে ফেলা দেন। ঠিক আছে সব বুঝলাম, দলিল যেহেতু মানেন, আমি যতদূর জানি আপনার দাদা এই এলাকার খুব প্রভাবশালী লোক ছিল এবং খুব ভালো উদার মনের মানুষ ছিল। উনি অনেক লোকে ডাইকে আইনে জায়গা দিয়ে থাকার ব্যবস্থা করে দিছে, বাড়ি করে দিছে। আপনি সেই লোকের নাতি, আপনার মন তো আরো বিশাল হওয়া দরকার ছিল। তা না করে আপনি সামান্য একটা জমি, বেচা জমি, তাও এই জমি নিয়ে আপনি ঝামেলা করতেছেন। এতে কি আপনার দাদার আত্মা শান্তি পাবি নাকি? আপনারা কি কর? সমাধান নেবেন, আমরা আছি। আর শোনেন, 3 নাম্বার ওয়ার্ড তেনে আপনার এই 4 নাম্বার ওয়ার্ডের এই বিচারে আইছি। তবে এই বিচারে আমার কোনো কথা কওয়ারই কথা ছিল না, কিন্তু যা পরিস্থিতি দাঁড়াইছে এখন এই বিচারের রায় দেখতেছি আমারই দেওয়া লাগবে। আর আমি যদি এই রায় দেই, আপনারা কি সবাই মানে নেবেন? মেম্বার সাহেব, আপনি কি মানে নেবেন? ঠিক আছে। এখন আমি জমি জমার কাগজপাতি সম্পর্কে যেটুকু বুঝি আর যা মানি তা হচ্ছে, জমির দলিল যার, জমি তার। এই জমি সুজনের বাপের নামে। মেম্বার কি করে এগুলো? থামেন। সুজন, তোমার জমির যদি কোনো সাইনবোর্ড মাইনবোর্ড থাকে তুমি ভেঙে দাও। মেম্বার কি করে এগুলো? রেকর্ড যার জমি তার, এই সমস্ত আজে বাজে কথা এই সমস্ত বিচার আইলে দিচ্ছেন কি জানেন? বুঝলাম না কাহিনী। এই চলো তো, এই বিচার মানি না, এইসব বিচার কোনো মূল্য নেই। চলো মানি না, চলো। কিছু করার নাই। স্বামী মেম্বার চেয়ার ফালা দিয়ে কি বুঝে বের চায়? চেয়ার ফালা দিলে কি বিচারের রায় তার পক্ষে যাবে নাকি? ন্যায় বিচার বলে কিছু আছে না? আমি মান্নু মেম্বার 3 নাম্বার ওয়ার্ড থেকে এসে 4 নাম্বার ওয়ার্ডে বিচার করতেছি। আমি যে রায় দেব সেটাই ঠিক। আমরা আছি এবং লিগ্যাল বিচারই আমি করব। লিগ্যাল বিচার করে দেবে। শোনো সুজন, এই জমি তোমার বাপ কিনেছে, তোমার বাপের একমাত্র উত্তরাধিকারী তুমি। এই জমির মালিক পুরাটাই তুমি। এরপরে যদি কেউ এসে কোনো ঝামেলা করে, আপনারা গ্রামবাসী সবাই মিলে প্রতিবাদ করবেন। সবাই প্রতিবাদ করব। আর আপনারা যদি না পারেন, তখন তুমি আমার কাছে আসবে। প্রয়োজনে থানাতে পুলিশ এনে আমি তোমার ব্যবস্থা করে দিয়ে যাবো। আর শোনেন, মান্নু মেম্বারের বিচার কি আপনার কাছে ভালো লাগিছে? ঠিক আছে। তাহলে বিচার তো আজকে হলোই। সুজন, তুমি তাহলে আমার সাথে একটু কথা কও। তাহলে যান। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি জানি মেম্বার, আপনি আসলে পরে আমার জমির সমাধান হয়ে যাবে। এই জন্যই তো পায়ে হেঁটে এত কষ্ট করে 3 নম্বর ওয়ার্ডে গেছি। আমি জানি মান্নু মেম্বার কি জিনিস। তাহলে তুমি খুশি তো? আমি সেই খুশি মেম্বার। এই লাও তোমার জমি জমার কাগজ। আর তুমি যেহেতু খুশি, আমরা 3 নাম্বার ওয়ার্ড থেকে এত কষ্ট করে আইছি। আর তোমার যে জমির পজিশন দেখলে, আমার যে লোকের নজর পড়েছে, এই জমির ঠিকানের লেগে তো সিকিউরিটির ব্যবস্থা করো। তাহলে এ কাশু, মেম্বার বলেন। আমার মনে হয় সুজন ভালো বুঝতেছে না, তুই ভালো করে বুঝে দিয়া। ঠিক আছে মেম্বার। তাহলে থাকো, আর কোনো সমস্যা হলে জানাও। আচ্ছা মেম্বার। আমি গাড়ির কাছে গেলাম। সুজন, বুঝিস তো 5 মানে কি কত নাই? এতে 5 আর একটা সৈন্য, 50,000 টাকা রেডি করো। ও ভাই, অত টাইম কোনে পাবো ভাই? ও বাবা, কে কোনে পাইবে? মেম্বার জমি দিয়ে দিল, কিস্তি মিস্তি তোলো, তুলি জোগা দাও। পরবর্তী কোনো সমস্যা হলি কি যা দেখবি, মেম্বারই তো দেখবি, বলো নাই? তো ভাই আমাকে একটা সপ্তাহ সময় দেন ভাই, আমি ব্যবস্থা করি, আমি দিয়ে আসবো না মেম্বারের কাছে। আমাকে একটা সপ্তাহ সময় দেন ভাই। ঠিক আছে, তোমাকে দেই ভালোই মনে হয়। ঠিক আছে, তুমি টাকা জোগা দেখা করো। আচ্ছা ভাই, ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। এ বেদব, তুমি এখানে কেন? সপ্তাহে ফাজলামো করতেছ না? তোমাকে বারবার বলেছি যে আমার অনুমতি ছাড়া কোনো কিছু করবে না। বুবু, তোমার একটা কথা জিজ্ঞেস করি। কি কথা বল। আচ্ছা, তোমাদের বিয়ে তো অনেক দিন হয়েছে, তো তোমরা এতদিন একটা বাচ্চা কাচ্চা নাওনি কেন?
বিপদ আপদে মান্নু মেম্বার, বিচার সালিশ মান্নু মেম্বার, রাত্রি রাতে মান্নু মেম্বার, থানা পুলিশ মান্নু মেম্বার, প্রেমিক পুরুষ মান্নু মেম্বার, সবার সাথে নাটাই বাজি তবু মানুষ সেরা। আরে এত কিছু